আজকে আমার এই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো। আমার এই ভিডিওটা মূলত হবে কীভাবে খুব সহজেই আপনারা রুট করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা রুট করার সহজ টেকনিক জানতে পারবেন। তাই চলুন কথা না বলে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। প্রথমে একটি সংখ্যা লিখব 3969। দেখবো আমরা একে কীভাবে খুব সহজে রুট করতে পারি। এটা রুট করার জন্য প্রথমে একে আমরা দুটি ভাগে ভাগ করে নেব। তার এক ভাগে থাকবে 39, আর এক ভাগে থাকবে 69। 39কে আমরা প্রথম ভাগ ধরবো এবং 69কে দ্বিতীয়। তাহলে প্রথম ধাপে আমরা করব এরকম দুটো সংখ্যা নেব যা গুণ করলে 39-এর বেশি হবে না, 39 থাকবে অথবা 39-এর কম হবে। তাহলে 7 গুণ 7 দিলে 7টা 49 হয়, যা 39-এর থেকে বেশি। তাই এটা নিব না। 6 গুণ 6 দিলে হয় 36, যা 39-এর থেকে কম। তার মানে আমরা এখানে 6 নিতে পারি। তাহলে আমরা সমান সমানের এখানে 6 লিখব। এবার দ্বিতীয় ধাপের শেষে আছে 9, যা 7 গুণ 7 দিলে হয় 49 এবং 3 গুণ 3 দিলে হয় 9। এই দুটার ভিতর থেকে যে কোনো একটা হবে। তার মানে দ্বিতীয় সংখ্যাটি আমাদের 7 হবে অথবা 9 হবে। এবার আমরা দেখব কিভাবে আমরা এখানে কোনটা নেব, 7 নেব নাকি 3 নেব। তাহলে দ্বিতীয় ধাপের কাজ শুরু করি। প্রথম ধাপ থেকে আমরা যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যার সাথে তার পরবর্তী সংখ্যাটা আমরা গুণ করব 42, যা 39-এর থেকে বেশি বা বড়। দ্বিতীয় ধাপের গুণফল যখন প্রথম সংখ্যার থেকে ছোট হবে সেই সময় আমরা এখান থেকে ছোট সংখ্যাটি নিব। তার মানে আমরা 6 সাথে লিখব 3, আর যে সময় বড় থাকবে সেই সময় বড় সংখ্যাটি লিখব। যদি বড় থাকতো তাহলে 7 লিখতাম। এই অঙ্কটি শেষ। চলুন আর একটা অঙ্ক দেখি। এবার আমরা লিখব 1296, যাকে আমরা বর্গ করব। তাহলে একেও আমরা প্রথমে দুইটি ভাগে ভাগ করে নেব। যার এক ভাগে থাকবে 12 আর এক ভাগে থাকবে 96। তাহলে প্রথম ধাপের কাজ করব। এরকম সংখ্যা নিতে হবে যা গুণ করলে 12 অথবা 12 চেয়ে কম হবে। তাহলে প্রথমে যদি আমরা 4 গুণ 4 দিই তাহলে 16 হয়, যা 12 চেয়ে বড়। কাজে এটা নেওয়া যাবে না। পরে 3 গুণ 3 লিখব 9, এটা 12 চেয়ে ছোট। এখানে আমরা সবসময় যেটা থাকবে সেই তার সমান অথবা তার থেকে ছোটটা নেব। তাহলে 3 গুণ 3 9 হয় বলে এখানে আমরা 3 লিখব। এবার পরের অংশের শেষ সংখ্যা আছে 6। অতএব এরকম সংখ্যা নিতে হবে যা গুণ করলে 6 হয়। 4 আর 4 গুণ করলে হয় 16, আর 6 আর 6 গুণ করলে হয় 36। অতএব এখানে 4 হবে অথবা 6 হবে। এখন দ্বিতীয় ধাপে আমরা দেখব কি কোনটা নেব, 4 নেব নাকি 6 নেব। দ্বিতীয় ধাপের কাজ শুরু করব। তাহলে আমরা প্রথমে যে সংখ্যাটি পেয়েছি তার সাথে তার পরের সংখ্যা গুণ করব। 3 গুণ 4 তাহলে 12 হয়, যা এখানে প্রথম অংশে যে 12 ছিল 12-এর সমান। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, দ্বিতীয় ধাপের গুণফল যদি প্রথম অংশের সমান বা এর থেকে বড় হয় তাহলে আমরা দুইটার ভিতরে যেটা বড় থাকবে সেই বড় সংখ্যাটি নেব। তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 6। এভাবে আমরা এই অঙ্কটি শেষ করলাম। চলুন আরেকটা অঙ্ক দেখি। এবার এই অঙ্কটি যে সময় 5 সংখ্যা থাকবে সেই সময় আমরা শেষের থেকে 2টা সংখ্যা নেব আর পরবর্তীতে 3টা সংখ্যা থাকবে। মানে প্রথম অংশে থাকবে 3টা সংখ্যা, দ্বিতীয় অংশে থাকবে 2টি সংখ্যা। তাহলে প্রথম অংশে আছে 114। এরকম সংখ্যা নিব যা গুণ করলে 114 চেয়ে কম হবে বা 114 সমান হবে। তাহলে আমরা যদি 11 গুণ 11 দিই
তাহলে হয় 121, যা 114 চেয়ে বড়, এবং 10 গুণ 10 দিই তাহলে হয় 100, যা 114 চেয়ে ছোট। তার মানে আমরা এখানে সমান সমান দিয়ে 10 লিখতে পারি। তাহলে আমরা 10 লিখব। এবার পরবর্তী অংশের শেষ সংখ্যা আছে 9, তার মানে এরকম দুটো সংখ্যা লিখবো, তা গুণ করলে 9 হয়। তাহলে 7 গুণ 7 49, মানে শেষে 9, আর 3 গুণ 3 9 হয়। তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 7 অথবা 3। আমরা দ্বিতীয় ধাপে দেখব পরবর্তী সংখ্যাটি আমরা কত নিতে পারি। দ্বিতীয় ধাপে আমরা প্রথমে যে সংখ্যাটি পেয়েছি তার সাথে তার পরের সংখ্যাটি গুণ করব। তাহলে 10 গুণ 11 110 হয়, যা 114 চেয়ে ছোট। আমাদের এখানে মনে রাখতে হবে দ্বিতীয় ধাপের গুণফলের চেয়ে যদি আমাদের প্রথম অংশের সংখ্যাটি বড় থাকে বা সমান থাকে, তাহলে আমরা সবসময় বড় সংখ্যাটি নেব। তার মানে আমরা পরবর্তী সংখ্যাটি 7 নিতে পারি। তার মানে উত্তর হবে 107। খুব সহজে আমরা এই নিয়মের অঙ্কটিও শেষ করে ফেললাম। বন্ধুরা, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে, তোমরা এই অঙ্কগুলো নিজে নিজে চেষ্টা করবে এবং উত্তরটি আমার কমেন্টে জানিয়ে দিবে। প্রথমে লিখলাম 7569 এবং 12996। এই দুটি অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে। দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।